একটা কলমি শাকের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখুন, এই মুসুরির ডাল আর কলমি শাকের রান্নাটা এইভাবে একবার যদি করে দেন বাড়িতে, বাচ্চারা ভীষণই পছন্দ করবে আর বড়রা তো আবারও রিকোয়েস্ট রাখবে যে পরের দিন আবারও যেন এরমভাবেই শাকটা রান্না করে দেওয়া হয়। তার জন্য দেখুন, কলমি শাক নিয়েছি অল্প একটু, প্রথমেই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর বেছে নিয়েছি। অনেক সময় শাকের মধ্যে তো পোকামাকড় থাকে, তাই প্রথমেই ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারেই শাকটা দেখুন কেটে নিচ্ছি। খুব বড় বা খুব ছোট করে কাটবো না, একটু মিডিয়াম করে দেখুন শাকটা কেটে নিচ্ছি। এইভাবে যদি শাকটা বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। দেখুন, ঠিক এইরমভাবেই কিন্তু আমি শাকটা পুরো কেটে নেব। সব সময় শাক ভাজা বা শাকের তরকারি খেতে যদি ভালো না লাগে, এইভাবে কলমি শাকের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুব সহজে হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত টেস্ট। দেখুন, শাকগুলো সব কাটা হয়ে গেছে। আবারও আমি শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। এদিকে দেখুন, একটা মিক্সিং জার নিয়েছি, তাতেই আমি দিয়ে দিচ্ছি ভেজানো ডাল। মসুর ডালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। এবারেই বেশ ভালো করে প্রথমে ডালটা বেটে নেব। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যেই প্রথমে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। ধুয়ে কিন্তু শাকটা বেশ ভালো করেই জল ঝরিয়ে নেবেন, তা না হলে কিন্তু এখানে রেসিপিটা একেবারেই খুব একটা ভালো হবে না। তার সাথে অ্যাড করলাম একটা পেঁয়াজ কুচি করা, টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ। দিয়েই বেশ ভালো করে কিন্তু হাত দিয়ে কিছু সময় শাকটা মেখে নিতে হবে, যাতে করে শাক আর পেঁয়াজ দুটোই বেশ সুন্দর করেই কিন্তু সফট হয়ে যায়। একটু সময় দিয়ে এই কলমি শাকটা মেখে নিলেই দেখবেন একদমই সফট হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে দেখবেন অনেক কমে গেছে আর অনেকটা বেশ জল ছাড়তেও শুরু করবে। দেখুন, ঠিক এইভাবেই কিন্তু শাকটাকে আমি একটু সময় ধরে মেখে নিলাম। দেখুন কতটা কমে গেছে। এবারেই এর মধ্যে অ্যাড করব বেটে রাখা ডাল। ডালটা পুরোপুরি দিয়ে দিলাম। এবার এই ডাল আর শাক থেকে জল বেরিয়েছে, সেটা যাতে করে ময়েশ্চারটা টেনে নেয় তার জন্যই দিচ্ছি দেখুন 1 চামচ চালের গুঁড়ো। দেওয়ার কারণেই কিন্তু এই কমলি শাকের বড়াটা দারুণ টেস্টি হবে। কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দিলাম আর দিচ্ছি ড্রাই রোস্ট মশলা 1/2 চা চামচ দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি, দিয়েই এবারে বেশ ভালো করে মেখে নিতে হবে। শাক থেকে অনেকটাই জল ছাড়তে শুরু করে আর ডালটাও নরমভাবে বাটা হয়ে যায় মুসুরির ডাল, তাই অল্প একটু চালের গুঁড়ো দিলে যেমনি ক্রিস্পি হবে আর ডালের বড়াগুলো খেতেও হবে কিন্তু দুর্দান্ত। এই মুসুরির ডাল আর কলমি শাকের এই বড়াটা খেতে কিন্তু গরম গরম ভাতে দুর্দান্ত লাগে। তাই আপনাদের বলবো ঠিক এইভাবেই কলমি শাকের বড়াটা বানিয়ে নিতে পারেন। দেখুন, মাখাটা ঠিক এরকম করতে হবে। এবারেই আমি ছোট্ট ছোট্ট বড়ার আকার করে ভেজে নেব। এইরকমই ছোট ছোট আকার দিয়েই কিন্তু ভেজে নেব। এদিকে গ্যাসের মধ্যে তেলটা আমি আগে থেকেই গরম করতে বসিয়েছি। আমি কিন্তু সর্ষের তেলের ব্যবহার করেছি। এই রান্নায় সর্ষের তেলটাই কিন্তু বেশি ভালো লাগে। তারপরেই দেখুন বড়াগুলো সব একে একে দিয়ে দিলাম। এখানে বলে রাখি, যারা আজকে চ্যানেলটা আমার নতুন ভিজিট করছেন, যারা আমার নতুন বন্ধু, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যখনই কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন, বড়াগুলোর একটা সাইড সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারেই আমি এটা উল্টে দিচ্ছি। বেশ কয়েকবার মিডিয়াম টু লোতে রেখে যদি রান্নাটা করে নেন, কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেন, তাহলেই দেখবেন বড়াগুলো দারুণ সুন্দর হয়ে গেছে। আরও দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে খানিকক্ষণ রেখে আবারও উল্টে দেব। এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এই বড়াগুলো ভেজে নিলেই একেবারে মুচমুচে হবে আর খেতেও হবে দুর্দান্ত। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই কলমি শাকের বড়াটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে এইরম যদি কলমি শাকের বড়া থাকে দেখবেন আর কোনো কিচ্ছুই লাগছে না। সুন্দরভাবেই দেখুন বড়াগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আরও একটুখানি ভেজে নেব আর একটু ফ্রাই করে নিলেই কিন্তু একেবারেই সুন্দরভাবেই বড়াগুলো রেডি হয়ে যাবে। দেখুন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এই রকম অবস্থাতেই এবার কিন্তু উল্টে নামিয়ে নেব। বাচ্চারা দেখবেন খুব সুন্দরভাবেই এই বড়াগুলো খেয়ে নেবে। অনেক সময় বাচ্চারা শাক একদম পছন্দ করে না, এইরমভাবে যদি কলমি শাকটা বানিয়ে দেন দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। সব বড়াগুলোই আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারেই দেখুন আমি তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইরমভাবেই কিন্তু প্রত্যেকটা বড়ার কালার হয়ে গেলেই তুলে নেব। তবে হাই ফ্লেমে বড়াগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কুমড়ি শাকগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে না আর কালার তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে পরের ব্যাচটাও ঠিক একইভাবে আবারও আমি ভেজে নেব। কোনো মশলার বাটাবাটির ঝামেলা নেই, এই রকমভাবেই কুমড়ি শাকের বড়াটা বানিয়ে নিতে পারেন আর গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে লাগে দুর্দান্ত। ওই একইভাবে আবারও এই বড়াগুলো আমি ভেজে নেব। একটা দিক উল্টে দিয়েছি। এবারেই দেখুন ওই একই রকমভাবে ভেজে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। বড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এইরমভাবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কুমড়ি শাকের বড়াটা পরিবেশন করুন। দেখবেন ছোট বড় সবাই ভীষণ পছন্দ করছে। একঘেয়েমি শাক ভাজা আর শাকের তরকারি খেতে ভালো না লাগলে এইভাবেই কিন্তু বড়াটা বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছিল। একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। যেমনি ক্রাঞ্চি হয় আর তেমনি হয় টেস্টফুল আর শরীরের জন্য ভীষণই উপকারী শাক। তাই এইভাবে কিন্তু শাকের রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।